চাকরি প্রার্থীর সঙ্গে কথা বলে নেব। আপনারা প্রত্যেক দিন এখানে আসছেন, এখানে বসছেন এবং কি দাবিটা জানাচ্ছেন? সত্যি তাই, কনকনে ঠান্ডা। আমি নিজে উত্তরবঙ্গ থেকে এসেছি, 700 কিলোমিটার দূর থেকে এই ন্যায্য হকের চাকরির দাবিতে। আজ 1036তম দিন আমাদের আন্দোলনে। পাশাপাশি বিহার রাজ্য যদি তাদের স্থায়ী পদ যদি দিতে পারে, আর আমরা 1036তম দিনে কেন আমরা আমাদের ন্যায্য হকের চাকরিটা কেন পাবো না? আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা নিজেদের কাছে লজ্জিত হয়ে যাচ্ছি যে আমরা যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও কেন আমাদের 1036তম দিনেও আজ রাস্তায় পড়ে গড়াগড়ি খেতে হচ্ছে। আমরা কেন নিজের যোগ্য জায়গা বিদ্যালয়ে যেতে পারছি না? আমরা আর একটা দিনও এখানে বসে থাকতে চাই না। আমরা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা আমাদের যোগ্য জায়গা বিদ্যালয়ে পৌঁছতে চাই। মাননীয়ের কাছে আমাদের করজোরে অনুরোধ যে মাননীয় আমাদের এইভাবে আর বসিয়ে রাখবেন না, শিক্ষাটাকে অতলে ডুবিয়ে দেবেন না, পাশাপাশি রাজ্যের কাছে নিজের পশ্চিমবঙ্গ রাজ্যটাকে একেবারে বিকিয়ে দেবেন না। আপনি শিক্ষার মানটাকে ধরার চেষ্টা করুন, যোগ্য চাকরি প্রার্থীদের অতি সত্বর বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করুন। আমরা এভাবে এই রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে থাকতে পারছি না। আমাদের বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, বারবার বৈঠকে ডেকে নেওয়া হচ্ছে, কিন্তু তাতেও আমাদের প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। আমরা মাননীয়ের কাছে করজোরে অনুরোধ করছি যে আমরা এই 1036তম দিনের পর আর এখানে আর বসে থাকতে পারছি না। আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করুন। অর্থাৎ যে বিষয়ে তারা বলছেন যে সদিচ্ছা থাকলে